নেপাল একটি দক্ষিণ এশীয় দেশ, যার সাথে উত্তরে চীন এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিমে ভারতের সীমান্ত রয়েছে। এদেশের শতকরা ৮১% জনগণই হিন্দু ধর্মের অনুসারী। বেশ ছোট আয়তনের একটি দেশ হওয়া সত্ত্বেও নেপালের ভূমিরূপ অত্যন্ত বিচিত্র, আর্দ্র আবহাওয়া বিশিষ্ট অঞ্চল। নেপাল এবং চীনের সীমান্ত জুড়ে যে অঞ্চল, সেখানে পৃথিবীর সর্বোচ্চ 10টি পর্বতের 8টি অবস্থিত। এখানেই পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থিত। চলুন জেনে নেওয়া যাক নেপালের নামকরণের পেছনের ইতিহাস, অর্থাৎ নেপাল নামটির উৎপত্তি সম্পর্কে। নেপাল নামটি দুটি শব্দ নে এবং পাল থেকে এসেছে, যাদের অর্থ যথাক্রমে পবিত্র এবং গুহা। তাহলে নেপাল শব্দের অর্থ দাঁড়াচ্ছে পবিত্র গুহা। নেপালের রাজধানী কাঠমান্ডু। নেপালের রাজধানী কাঠমান্ডুর উপত্যকায় প্রাপ্ত নিওলিথিক যুগের বেশ কিছু উপাদান এটি নির্দেশ করে যে হিমালয়ান অঞ্চলে প্রায় ৯,০০০ বছর থেকে মানুষ বসবাস করছে। এটি প্রতিষ্ঠিত যে প্রায় ২৫০০ বছর পূর্বে নেপালে তিব্বতী বার্মীয় জনগোষ্ঠীর বসবাস ছিল। ১৫০০ খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইরানীয় বা আর্য জনগোষ্ঠী এই হিমালয়ান উপত্যকায় প্রবেশ করে। ১০০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে এই অঞ্চলটিতে বিভিন্ন জনগোষ্ঠীর জন্য স্বতন্ত্র রাজ্য ও কনফেডারেশন গড়ে ওঠে। এরকমই একটি কনফেডারেশন ছিল সাকিয়া, যার এক সময়কার রাজা ছিলেন সিদ্ধার্থ গৌতম, যিনি গৌতম বুদ্ধ বা শুধু বুদ্ধ নামেই পরিচিত। তিনি পবিত্র ও সাধনাময় জীবনযাপনের জন্য তার রাজত্ব ত্যাগ করেছিলেন। একাদশ শতাব্দীর শেষ ভাগে নেপালের দক্ষিণাংশ দক্ষিণ ভারতের চালুক্য সাম্রাজ্যের অধীনে আসে। চালুক্যদের রাজত্বকালে নেপালের ধর্মে ব্যাপক পরিবর্তন আসে, কারণ সব রাজাই ছিল হিন্দু ধর্মের পৃষ্ঠপোষক এবং বৌদ্ধ ধর্মের প্রসারের বিপরীতে হিন্দু ধর্মের প্রচারে অবদান রাখেন। নেপালের আয়তন প্রায় ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার।